সাইলেন্টলি কাজটা সেরেই রাখলেন চন্দ্রবাবু নাইডু, বিজেপির জোট শরিক, যিনি এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের মসনদে আসীন। সেই মানুষটাই যে বিষয় নিয়ে কাজ করলেন সেটা নিয়ে আজকে এলাম আজকের ভারত বার্তায়। আমরা চেয়ে দেখবো, আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো এক একটা রাজ্য কীভাবে এগিয়ে যায়। চোখের সামনে দেখব উড়িষ্যার কীভাবে শিল্পায়ন হচ্ছে, কি ব্যাপক গতিতে শিল্পায়ন হচ্ছে। প্রথমে নবীন পট্টনায়কের হাত ধরে হয়েছিল, এখন মোহনচরণ মাঝির হাত ধরে হচ্ছে। কীভাবে অসম এগিয়ে যাচ্ছে। এই পশ্চিমবঙ্গে এসে তারা রোড শো করে গেলেন তাদের শিল্পমন্ত্রী, এখানকার শিল্পপতিদের অসমে নিয়ে যাওয়ার ব্যবস্থা পাকা করে ফেললেন। ঠিক সেই সময় আমাদের দরবারে খবর এলো যে চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম গড়ে তুলছেন অমরাবতীতে। অমরাবতীর কাহিনী আপনারা হয়তো কিছুটা জানেন, কিন্তু তার আগে বলি, অমরাবতীতে 1,32,000 মানুষ একসঙ্গে বসে ক্রিকেট দেখবেন। তার জন্য 200 একর জমি, 200 একর জমিতে স্পোর্টস সিটি গড়ে তুলবেন। তার জন্য খরচ হবে 800 কোটি টাকা। কোথা থেকে পাবেন টাকা? এই পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ধরুন এ ধরনের একটা স্পোর্টস সিটি গড়ে তোলা যেত না 200 একর জমিতে, কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে? শুধু ঝগড়া করলে কি সেটা সম্ভব নয়। চন্দ্রবাবু পাচ্ছেন, আমরা পাচ্ছি না। বিহার পাচ্ছে, আমরা পাচ্ছি না। উড়িষ্যা পাচ্ছে, আমরা পাচ্ছি না। অসম পাচ্ছে, আমরা পাচ্ছি না। কেন? কিসের জন্য? কিসের অপরাধে? আমরা আমাদের মেয়েকে নির্বাচিত করেছি বলে? কি ঘটেছে একটু বলি। তার আগে বলিনি, সেটা হচ্ছে এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে মোতেরা স্টেডিয়াম। আপনারা জানেন যে স্টেডিয়াম এখন নরেন্দ্র মোদী স্টেডিয়াম বলে পরিচিত গুজরাটে। সেটা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম বলে পরিচিত। 1,32,000 অমরাবতীর এই স্টেডিয়ামটা সেই কৃতিত্বটাকেও কেড়ে নেবে, অর্থাৎ বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের মালিক হবে অন্ধ্রপ্রদেশ, চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশ। এবং তার জন্য অমরাবতীতে গড়ে তুলছেন এটি। অমরাবতীতে টাকাটা কীভাবে জোগাচ্ছেন তার একটা ইতিহাস আছে। আপনারা জানেন বিজেপির জোটসঙ্গী চন্দ্রবাবু নাইডু, এবং চন্দ্রবাবু নাইডু বিজেপির জোটসঙ্গী। বিজেপির অ্যাবসলিউট মেজরিটি নেই, 240 আসন আছে, ফলে অনেকটা ঘাটতি আছে। সেখানে চন্দ্রবাবু নাইডুর সমর্থন আছে, সেখানে নীতিশ কুমারের সমর্থন আছে। সেই চন্দ্রবাবু তার বিনিময়ে একটা শর্ত আরোপ করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। কী শর্ত? পরিষ্কারভাবে বলেছিলেন যে এই অমরাবতীকে আমরা রাজধানী গড়ে তুলছি অন্ধ্রপ্রদেশে। তার কারণ জানেন, অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়ে গেছে। হায়দ্রাবাদ যেটা ক্যাপিটাল ছিল সেটা চলে গেছে তেলেঙ্গানার মধ্যে, ফলে তাদের নিজস্ব সেভাবে কোনো রাজধানী নেই। ফলত তারা যে পরিকল্পনাটা করেছেন অমরাবতী বলে জায়গাটায় তারা এই অন্ধ্রপ্রদেশের মূল রাজধানী হিসেবে গড়ে তুলবেন। এবং এই অন্ধ্রপ্রদেশে অমরাবতী গড়ে তুলতে গেলে টাকা দরকার। সে টাকাটা পাবেন কোথা থেকে? কেন্দ্রীয় সরকার বা বিজেপির নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন যে আমার এর জন্য ফান্ড দরকার, এবং তার জন্য 15,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, নির্মলা সীতারমণের কাছ থেকে অ্যাসুরেন্স পেয়েছিলেন যে আপনারা অমরাবতীতে নতুন রাজধানী গড়ে তুলুন, তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কেন্দ্রীয় সরকার থেকে, অর্থমন্ত্রক থেকে আমরা 15,000 কোটি টাকা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেব। সেই 15,000 কোটি টাকার মধ্যে 800 কোটি টাকা চন্দ্রবাবু নাইডু ব্যয় করছেন অমরাবতীতে 1,32,000 বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে। সারা পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম 200 একর জমিতে, এবং সেটা পুরো স্পোর্টস সিটি হবে। ভাবতে পারছেন 200 একর জমির মাপটা এই প্রান্ত থেকে ও প্রান্ত গাড়িতে যেতেই অনেকক্ষণ সময় লাগবে। এমন একটা অঞ্চলকে বাছাই করা হয়েছে এবং তার পরিকল্পনা হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। খুব দ্রুত তার কাজের কিছুটা রিফ্লেকশন আমরা দেখতে পাবো। তো অন্ধ্রপ্রদেশ পারলো, তা আমরা পশ্চিমবঙ্গ পারলাম না কেন? সেই কবে মান্ধাতা আমলে একটা ইডেন গার্ডেন্স তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, সেই কবে সিদ্ধার্থ শঙ্কর রায় ভোলা সেন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, পরবর্তীকালে জ্যোতি বসুর সরকার যুবভারতী ক্রীড়াঙ্গন করেছিলেন। আজকে পশ্চিমবঙ্গে 14 বছর ধরে একটা সরকার রাজত্বে রয়েছে, তৃণমূল সরকার। পারতেন না একটা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে হাত দিতে? কেন? বাংলাই তো ক্রিকেটের পীঠস্থান। সেই বাংলায় পারা যেত না? উত্তরবঙ্গে কিছু দরকার নেই, দক্ষিণবঙ্গেও দরকার ছিল। যদি দক্ষিণবঙ্গেও করতেন কোনো অসুবিধা ছিল, উত্তরবঙ্গে করা যেত না? করবেন কি? সারাদিন তো ঝগড়া করে কাটাবেন, প্রত্যেকটা মিনিটে ঝগড়া করে কাটাবেন। আর ঠিক সেই সময় অন্ধ্রপ্রদেশ দেখিয়ে দিল যে একটা সৌহার্দ্যের সম্পর্কে কী করা যায়। 800 কোটি টাকা দিয়ে 200 একর জমিতে ওই গুজরাটের মোতেরা স্টেডিয়াম, অর্থাৎ নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে হারিয়ে বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের তকমা নিয়ে গড়ে উঠবে অমরাবতীতে ক্রিকেট স্টেডিয়াম। এবং সেই ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, আর পৃথিবীর মানুষ আসবেন। সাইলেন্টলি চন্দ্রবাবু নাইডু এই অপারেশনসটা করলেন। আমরা তাকিয়ে বাংলার মানুষ শুধু চেয়েই থাকলাম।